এমন একটি দেশের সম্পর্কে মজাদার তথ্য জানব যে দেশটিকে সারা বিশ্ববাসী কোটিপতির দেশ হিসেবে চিনে। সেই দেশের মানুষের জীবনযাত্রা এবং বিলাসিতা সারা বিশ্ববাসীকে মুগ্ধ করেছে। আর সেই দেশটির নাম হলো কাতার। কাতার মধ্যপ্রাচ্যের একটি আরব দেশ। মধ্যপ্রাচ্যের সমস্ত আরব দেশগুলির মধ্যে কাতারই সবচেয়ে ছোট দেশ। আসুন তবে জেনে নেওয়া যাক কাতার সম্পর্কে কিছু অদ্ভুত এবং মজাদার তথ্য। 1971 সালের আগে কাতার ইউনাইটেড কিংডমের অংশ ছিল। 1971 সালে ব্রিটিশ শাসন থেকে কাতার স্বাধীনতা অর্জন করে। তারপর থেকে খুব তাড়াতাড়ি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। কাতারের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হলো দোহা। এই দোহাতে একটি কৃত্রিম আইল্যান্ড বানানো হয়েছে যার নাম ফার্ম কাতার। কাতারের সবচেয়ে বেশি জনসংখ্যা এই দোহাতেই বসবাস করে। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে বাহারা অবস্থিত। কাতার খুব ধনী একটি দেশ হওয়ায় সিঙ্গাপুরের পর কাতারের সবচেয়ে বেশি কোটিপতি লোক বসবাস করে। আপনি এটা জেনে অবাক হবেন যে সেখানে প্রায় 13% লোক কোটিপতি। আপনি কাতারে বেকার লোক খুঁজে পাবেন না, কারণ সেখানকার সমস্ত মানুষ কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকে। মোট জনসংখ্যার মাত্র 14% কাতারের বাসিন্দা, আর বাকি 86% লোকই বিদেশি। তারা বিভিন্ন কাজকর্মের জন্য সেখানে বসবাস করে। পৃথিবীর মধ্যে কাতারই একমাত্র দেশ যেখানে প্রায় 150 দেশের বেশি লোক বসবাস করে। কাতারের রাষ্ট্রীয় ভাষা আরবি, কিন্তু সেখানে ইংরেজি ভাষাও কিছুটা প্রচলিত আছে। সেখানে সবচেয়ে বেশি মুসলিম ধর্মের লোক বসবাস করে। এছাড়াও সেখানে কিছু খ্রিস্টান এবং হিন্দু ধর্মের লোকও বসবাস করে। কাতার ইসলামিক রাষ্ট্র হওয়ায় সেখানে শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি দেওয়া হয়। সেখানকার কোনো মানুষের থেকে সরকার কোনো ট্যাক্স নেয় না। তাছাড়া সেখানে বিদ্যুৎ পরিষেবা, চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। কাতারে কোনো গরিব লোক বসবাস করে না। অপেক্ষাকৃত যারা কিছুটা নিম্নমানের আয় করে তারাও খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। কাতারে শিক্ষিতের হার প্রায় 58%। কাতারের ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা খুবই কম। সেখানে মোট জনসংখ্যার মাত্র 20% মেয়ে বসবাস করে, কিন্তু মেয়েদের সেই রকম কোনো স্বাধীনতা দেওয়া হয় না। কাতার একটি ইসলামিক রাষ্ট্র হয় সেখানে কিছু নিয়ম রয়েছে যা সবাইকে মেনে চলতে হয়। যেমন সেখানে মেয়েদের ছোট ছোট পোশাক পরা একদমই নিষেধ। তাছাড়া আপনি পাবলিক প্লেসে কখনো মদ্যপান করতে পারবেন না। সেখানে মদ কেনাবেচাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেখানে পর্নোগ্রাফিও সম্পূর্ণ নিষিদ্ধ। কাতারে 2 ধরনের আইন দেখতে পাওয়া যায়। একটা হলো সাধারণ আইন এবং আরেকটি হলো শরিয়া আইন। শরিয়া আইন খুবই কঠিন। সেখানে যদি কেউ বাজে ধর্মীয় মতবাদ করে তাহলে তাকে 7 বছরের জন্য জেলে থাকতে হতে পারে। একটা সময় কাতার আরব দেশগুলির সবচেয়ে গরিব দেশ ছিল, কিন্তু বর্তমানে কাতার পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। তার প্রাকৃতিক গ্যাস, তেল খনন এবং মুক্তা নিষ্কাশন থেকে আয় করে। কাতারের শুষ্ক জমি এবং প্রতিকূল অবস্থার জন্য সেখানে কৃষিকাজ খুবই কম পরিমাণে হয়, আর সেখানে প্রচুর পরিমাণ খাবার বিদেশ থেকে আমদানি করা হয়। সেখানে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মধু খাওয়ার রীতি রয়েছে। সেখানকার লোকজন প্রিয় খাবার হলো মধু এবং খেজুর। কাতার তৈল খনির দেশ হওয়ায় সেখানে পেট্রোল জলের দরে পাওয়া যায়। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাতারের বিখ্যাত বিমানবন্দর। এই এয়ারপোর্টটি 2014 সালে নির্মিত করা হয়েছে। প্রায় 50 লক্ষ মানুষ এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করে। সবশেষে কাতার পৃথিবীর প্রথম সবচেয়ে ছোট দেশ যে কিনা ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল। হ্যাঁ, 2022 সালের ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল। কাতারের সবচেয়ে প্রিয় খেলা হলো ফুটবল, যেই কারণে কাতারের সাথে ফুটবলের সম্পর্ক অন্যরকম।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।